নমস্কার। রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি করে দেখাবো পাকা কলার আটা দিয়ে পাকা কলার বড়া। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। আজকে করে দেখাবো আটা দিয়ে পাকা কলার বড়া। এরকম কলাগুলো একটু বেশি পাকতে হবে, তাহলেই জিনিসটা ভালো হবে। আজকে করে দেখাচ্ছি আটা দিয়ে পাকা কলার বড়া। দেখুন কত সুন্দর কলা, এবং আমাদের নিজের গাছেরই কলা, পেকেছে, বেশ ভালোভাবেই মজে গেছে। এখন ঠিক করেছি, এখন আজকে আটা দিয়ে কলার বড়া করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কলার বড়া করতে পাকা কলা লাগবে আটা, আর অল্প কিছুটা চালের গুঁড়ো নিয়েছি, আর চিনি, আর কোনো বিশেষ উপকরণ লাগবে না। ভাজার জন্য সাদা তেল লাগবে। এই যা, আপনারা ইচ্ছে হলে এর থেকে কম বা বেশি কলা দিয়েও করতে পারবেন। আমাদের গাছের কলা, সেই জন্য আমি বেশি করেই নিয়েছি। আর কলাটা আরেকটু মজলেও কোনো ক্ষতি নেই, এতেও হয়ে যাবে। আমি এখন কলাটা খোসা ছাড়িয়ে নিয়ে আসছি। কলাগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি। আমার এখানে 12টার মতো কলা আছে। এগুলো সময় কলা বা বাংলা কলা বলে। এই কলাতেই কলার বড়াটা ভালো হয়। চাপা কলা দিয়েও হয়, তবে ওটা একটু টকটক ভাব থাকে। আমার ঘরে আছে আমার গাছের কলা, সেই জন্য আমি বেশি করে নিয়ে নিয়েছি। আপনাদের ইচ্ছে হলে বা ঘরে বাজার থেকে আনলে হয়তো অনেক সময় কলা খাওয়া যায় না, পড়ে থাকে, 2টো হোক 3টে হোক, ওগুলো দিয়েও আপনি কম করে করতে পারবেন। আমার বেশি আছে দেখে আমি বেশি নষ্ট না করে বড়াটা করে নিচ্ছি। এখন সবগুলো কলাকে সুন্দর করে চটকে নেব। একটু মজা কলা হলে সুবিধে হয়। আমি কলাগুলো সব চটকে নিয়েছি। হ্যাঁ, এর মধ্যে আমি চটকানোর সময় আমি অনেকগুলো বিচি পেয়েছি, ওইগুলো আমি আলাদা করে বের করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কিছুটা আটা। আমি এখানে 1 বাটি আটা নিয়েছি ঠিকই, কিন্তু যা লাগবে তাই দেব, কারণ কলার মধ্যে আমি আর আলাদা করে জল দেব না। দিয়ে দিচ্ছি কিছুটা আটা এবং অল্প একটু চালের গুঁড়ো। আটাটাই বেশি দেব, চালের গুঁড়ো কম দেব। আর দিয়ে দিচ্ছি চিনি। কলা কিন্তু যথেষ্টই মিষ্টি, চিনি দিয়ে দিয়েছি, তবে সবটা দেব না, আগে একটু দেখে তারপরে চিনিগুলো দেব। এবার মেখে নিচ্ছি। বাদবাকি যদি চিনি লাগে দেব, না হয় দেব না। আটা বা চালের গুঁড়ো লাগলে দেব। জল দেব না, এতেই যা মাখা হয় ওরকমভাবেই দেবো। আর মাখাটা কিছুটা নরম করব, বেশি টাইট করব না। মেখে নিচ্ছি। কলা আর আটাটা মেখে নিয়েছি এবং সঙ্গে চিনিও দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে মেখে নিয়েছি। এই যে এরকম হয়েছে নরম, বেশি শক্ত করব না। এবার কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হলে এবার এক এক করে বড়াগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি, আমি একটা ছোট কড়াই নিয়েছি। এইসব কড়াইগুলোতে লুচি বা এরকম বড়া ভাজতে খুব সুবিধে, তাই আমি এটা নিয়েছি। আমি একটু দেখছি তেল গরম হয়েছে কিনা, আর একটু হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। সাইজটা আপনাদের ইচ্ছে মতো দেবেন, ছোট হোক বড় হোক, যে যেরকম ভালোবাসবেন ওরকম দেবেন। আমি আমার মতো করে দিয়েছি। প্রথম বেশি দেব না, কীরকম হয়। উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে তুলে নেব।
আপনারা কড়াই বুঝে, বেশি ছোট কড়াই হলে বেশি পরিমাণে দিলে ওতে নাড়তে চাড়তে কষ্ট হবে এবং সুন্দরও হবে না। এভাবে কিছুটা হালকা ব্রাউন কালার করে নামিয়ে নেব। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন ওরকমভাবে টেস্ট করে দেখে মিষ্টি দেবেন। আর অতিরিক্ত চিনি দেওয়াটাও ঠিক হবে না, কারণ কলাগুলো মিষ্টি হয়। তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আরেক বেশ। এরকম করে আমি পরপর সবগুলো বড়া ভেজে নেব। আপনাদের ঘরে যেরকম কলাই থাকুক না কেন, বেশি বা কম, আপনারা একদিন করে দেখবেন, খুবই ভালো হয় নষ্ট না করে। যদি এরকম কলা, আটা তো সবার ঘরেই থাকে, আটা, চিনি, সুজি, ময়দা এগুলো সবার ঘরেই থাকে। করে দেখবেন, খুবই ভালো লাগবে। নারকেল থাকলে নারকেলও দিতে পারেন, না দিলেও তেমন বিশেষ কোনো অসুবিধা হয় না। আমি সম্পূর্ণ ঘরোয়াভাবেই করেছি, তাই আর নারকেল দিইনি। হাতের কাছে নারকেল থাকলে নারকেলও আপনারা দিতে পারেন। এবার কিছুক্ষণ হতে দেব, আবার আগের মতো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ যাবত উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যখন একটু ব্রাউন কালার হবে তারপর নামাবো। এভাবেই পরপর সবগুলো কলার বড়া ভেজে নেব। আগেও নিয়েছি 2 বেশ 3 বেশ। এইভাবে সবগুলো কলার বড়া আমি ভেজে তুলে নেব। আরও আছে, ভাজছি। এবার একটু বেশি করে দিয়েছি, হয়ে গেছে। এবার করলে আর লাস্টে অল্প একটু আছে, ওটা করে নেব। একে একে সবগুলো কলার বড়া আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন আমার এক বাটি কলার বড়া হয়েছে। বলছি, যদি আপনাদের কলার পরিমাণ খুবই কম হয় এবং বেশ টাইট হয়, তাহলে সামান্য একটু জল দিলেও কোনো অসুবিধে হবে না। সেই পরিমাণ একটু চিনি ও একটু সামান্য নুন দিয়ে তারপরে মেখে নেবেন হালকা একটু জল দিয়ে, তাহলে ঠিক হয়ে যাবে। আমার কলার পরিমাণ বেশি দেখে আমি আর আলাদাভাবে জল দিইনি। আমার এখানে এক বাটি হয়েছে। এবার পরিবেশন করে দেখাবো। দেখুন কি সুন্দর হয়েছে এবং নরমও হয়েছে। পরিবেশন করে দেখাচ্ছি। আমার পাকা কলার বড়াটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে। আমি যেভাবে করেছি আপনারা ওইভাবে করে দেখবেন, খুবই সুস্বাদু হয়। খুব কম উপকরণের মধ্যেই করতে পারবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।